প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমি আজকে নবম দশম শ্রেণীর গণিত বই থেকে অনুসরণী ত্রিকোণমিতি অংশ থেকে অনুসরণী 9.1 অঙ্কগুলো করাবো। ত্রিকোণমিতি আসলে অঙ্কগুলো অনেক সহজ, শুধু যদি সূত্রগুলো ভালোভাবে জানা থাকে। এখানে সূত্রগুলো হচ্ছে মেইন পয়েন্ট, যে সূত্রগুলো ভালোভাবে জানা থাকতে হবে। দেখো আমি আগে সূত্রগুলো লিখছি। এটা একটা মেইন সূত্র, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1। এই সূত্র থেকে আমরা দুটো ফরম্যাট পাই, সেটা হচ্ছে sin স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস cos স্কয়ার থিটা, আবার cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস sin স্কয়ার থিটা। ঠিক আছে, এরপর হচ্ছে আরেকটা সূত্র হচ্ছে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। এটা থেকে আমরা দুটো সূত্র পাই, একটা হচ্ছে sec স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 প্লাস tan স্কয়ার থিটা, আরেকটা হচ্ছে tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু sec স্কয়ার থিটা মাইনাস 1। এখানে sec স্কয়ার থিটা আগে কেন হয়েছে? কারণ যে tan স্কয়ার থিটার আগে মাইনাস থাকার কারণে এখানে sec স্কয়ার থিটা মাইনাস 1 হবে। আচ্ছা, 3 নম্বর সূত্র হচ্ছে cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। এখান থেকে আমরা দুটো ফরম্যাট পাই, একটা হচ্ছে cosec স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 প্লাস cot স্কয়ার থিটা, আরেকটা হচ্ছে cot স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু cosec স্কয়ার থিটা মাইনাস 1। আচ্ছা, এখানে কোণের মান, এখানে কোণ হচ্ছে থিটা, তো এখানে থিটার জায়গায় যে কোনো মান থাকতে পারে, a থাকতে পারে, b থাকতে পারে, x থাকতে পারে, y থাকতে পারে, সূত্র কিন্তু সেম হবে। আচ্ছা, আরো কিছু সূত্র আছে, আমরা সূত্রগুলো লিখি। sin থিটা ইজ ইকুয়াল টু 1 বাই cosec থিটা, আবার লেখা যায় cosec থিটা ইজ ইকুয়াল টু 1 বাই sin থিটা। এরপর cos থিটা ইজ ইকুয়াল টু 1 বাই sec থিটা, আবার sec থিটা ইজ ইকুয়াল টু 1 বাই cos থিটা। এরপর আমরা লিখতে পারি tan থিটা ইজ ইকুয়াল টু 1 বাই cot থিটা, cot থিটা ইজ ইকুয়াল টু 1 বাই tan থিটা। ঠিক আছে, এরপর আমরা tan এবং cot এর আরো দুটো সূত্র আছে, সূত্রগুলো একটু খেয়াল করো। tan থিটা সমান sin থিটা বাই cos থিটা, আর cot থিটা সমান cos থিটা বাই sin থিটা। সবাই অঙ্ক করার আগে সূত্রগুলো খাতায় লিখে নিবা। এবার আমরা অঙ্কে যাই। আমরা প্রথম 6 এর 1 নম্বর অঙ্কটা করব। ছয়ের ক, দেখো এখানে প্রশ্নে বলা হয়েছে কি 1 বাই sec স্কয়ার a প্লাস 1 বাই cosec স্কয়ার a ইজ ইকুয়াল টু 1। তাহলে এখানে প্রমাণ করো বলছে, প্রমাণ করার জন্য এখানে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড বের করতে হবে, বাম পক্ষ ডান পক্ষ। 1 বাই sec স্কয়ার a প্লাস 1 বাই cosec স্কয়ার a। এদিকে খেয়াল করো 1 বাই sec স্কয়ার a, আমরা জানি কি 1 বাই sec সমান কি, এই যে 1 বাই sec হচ্ছে cos, তাহলে 1 বাই sec স্কয়ার a সমান কি হবে, cos স্কয়ার a। ঠিক আছে, এবার দেখো 1 বাই cosec স্কয়ার a, তাহলে 1 বাই cosec সমান কি, sin, তাহলে এখানে কি হবে প্লাস sin স্কয়ার a। তাহলে এবার এখানে খেয়াল করো sin স্কয়ার a প্লাস cos স্কয়ার ইজ ইকুয়াল টু কি 1, তাহলে আমরা এখানে সরাসরি কি লিখতে পারি 1 সমান সমান রাইট হ্যান্ড সাইড। অঙ্কগুলো খুবই সহজ, আগে বলছিলাম সূত্র জানা থাকলে অঙ্কগুলো সহজ। আমরা 6 গ নাম্বারটা করি। আমি এই ফাঁকে বলে রাখি, আমি ধারাবাহিকভাবে অঙ্কগুলো সবগুলো করে দিব, অনুশীলনী 9.1 9.2 সবগুলো আমি করে দিব ধারাবাহিকভাবে, তোমরা সাথে থাকবা। লেফট হ্যান্ড সাইড 1 বাই sin স্কয়ার a
মাইনাস 1/tan স্কয়ারে। আচ্ছা দেখো 1/sin সমান আমরা এখানে কি লিখতে পারি, 1/sin হচ্ছে কোসেক, তাহলে এখানে কি হবে কোসেক স্কয়ার a, আর 1/tan আমরা কি লিখতে পারি cot, তাহলে কি হবে cot স্কয়ার a। তাহলে কোসেক স্কয়ার a মাইনাস cot স্কয়ার সমান কি, সূত্র কোনটা হবে, এই যে এটা সমান কি হবে 1। একদম সহজ। দেখো আশা করি সবার তোলা হয়েছে। তো তোমরা এই নিয়মে 6 এর খ করতে পারবা, ঠিক আছে। এরকম এই নিয়মে আর উদাহরণে কিছু অঙ্ক আছে, উদাহরণ থেকে অঙ্কগুলো করতে পারবা। এবার আমি 7-এ যাই, 7 থেকে আমি খ করে দিই। আচ্ছা sec a ডিভাইডেড বাই cos a মাইনাস tan a ডিভাইডেড বাই cot a। আমি এখানে কি করব, এখানে sec এটা উপরে আছে, তাহলে এখানে আমি sec a লিখব ইনটু 1/cos a লিখব, ঠিক আছে। এরপরে মাইনাস এখানে tan a আছে, এবার এখানে কি লিখব 1/cot a। তাহলে দেখো শিক্ষার্থীরা, দেখো এটা তো বোঝা গেল sec এটা হচ্ছে উপরের রাশি, এই কারণে আমি sec ইনটু 1/cos a লিখতে পারি। আচ্ছা এখন দেখো এখানে 1/cos a আছে, হ্যাঁ 1/cos a, 1/cos হচ্ছে সূত্র কোনটা হবে sec থিটা, তাহলে আমরা এখানে কি লিখতে পারবো sec a ইনটু sec a মাইনাস tan এখানে থাকবে, আবার দেখো 1/cot, তাহলে 1/cot এর আমরা সূত্র কোনটা হবে, এই যে এটা 1/cot এর জায়গা হবে কি tan a, তাহলে sec a যদি গুণ করি তাহলে কি হবে sec স্কয়ার a, tan a গুণ করলে কি হবে tan স্কয়ার a, তাহলে sec স্কয়ার মাইনাস tan স্কয়ার a। তাহলে দেখো এবার sec স্কয়ার মাইনাস tan স্কয়ার সূত্র কোন ফরম্যাটে পড়বে, এটার মধ্যে পড়বে। sec স্কয়ার মাইনাস tan স্কয়ার সমান কি হবে 1 সমান সমান রাইট হ্যান্ড সাইড। একদম সহজ অঙ্কগুলো, সূত্র জানা থাকলে অঙ্কগুলো সহজ। তাহলে এই নিয়মে তোমরা 7-এর ক করতে পারবা। তুলে নাও তোমরা। দেখো এবার আমি তোমাদের এখন 8 থেকে 8-এর খ করে দিচ্ছি। 8-এর খ দেখো লেফট হ্যান্ড সাইড লিখো, আটের কটা করে দিব। আটের কটা একটু বড় হবে, তো যেহেতু তোমরা প্রথম মাত্র ক্লাস শুরু করছো, তো আটের কটা একটু তোমরা আর কয়েকদিন পরে করো, আর নেক্সট ক্লাস আমি করে দিব নেক্সটে, কারণ একটু বড় আছে, এখানে অনেকগুলো সূত্রের অ্যাপ্লাই করা হবে, এই জন্য এটা পরে করে দিব। আটের খ নাম্বারটা দেখো 1/1 প্লাস tan স্কয়ার a প্লাস 1/1 প্লাস cot স্কয়ার a, একদম সহজ অঙ্ক। দেখো এখানে 1 প্লাস tan স্কয়ার a আছে, 1 প্লাস tan স্কয়ার এখানে কোন সূত্রের মধ্যে পড়বে, এই যে এখানে দেখো এখানে 1 প্লাস tan স্কয়ার a আছে, ঠিক আছে। তাহলে 1 প্লাস tan স্কয়ার জায়গায় আমরা কি লিখবো sec স্কয়ার থিটা বা sec স্কয়ার a, এখানে a হবে প্লাস এখানে কি আছে 1 প্লাস cot স্কয়ার a, তাহলে 1 প্লাস cot স্কয়ার a কোন সূত্রের মধ্যে পড়বে, এই যে এটা আমি বারবার বলছি, সূত্রগুলো পারলে অঙ্কগুলো সহজ। 1 প্লাস cot স্কয়ার থিটা সমান কি cosec স্কয়ার থিটা, তাহলে 1 প্লাস cot স্কয়ার a কি হবে cosec স্কয়ার a, ঠিক আছে একদম সহজ। এবার দেখো 1/sec স্কয়ার a, এই যে আগে 6 এর অঙ্কের মতো চলে গেছে 1/sec স্কয়ার a, তাহলে 1/sec হলে কি হবে সূত্র কোনটা হবে, এই যে এটা 1/sec থিটা কি cos থিটা, তাহলে এখানে কি হবে 1/sec স্কয়ার থিটা কি হবে cos স্কয়ার a প্লাস 1/cosec স্কয়ার a। তাহলে দেখো এবার 1/cosec কোথায় আছে, এই যে এখানে 1/cosec হলে কি হবে sin, তাহলে আমরা এখানে কি লিখবো sin স্কয়ার a
এ। এখন দেখো sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a কোন সূত্রের মধ্যে পড়বে? এই যে সূত্র এটা, sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a সমান কি হবে? 1। তাহলে তোমরা ধাপে ধাপে দেখো, এখান থেকে এখানে একটা সূত্র অ্যাপ্লাই হয়েছে, এখান থেকে এখানে আবার সূত্র অ্যাপ্লাই হয়েছে, এখান থেকে আবার এখানে সূত্র অ্যাপ্লাই হয়েছে। তাহলে এখানে টোটাল 3টা সূত্র অ্যাপ্লাই হয়েছে। প্রত্যেকটা ধাপে ধাপে সূত্র আছে, তোমরা সূত্রগুলো মুখস্থ করতে পারলে অঙ্কগুলো সহজ। সমান সমান রাইট হ্যান্ড সাইড তুলে নাও সবাই। এবার দেখো সবাই 9 নম্বর অঙ্কটা করে দিচ্ছি। হ্যাঁ দেখো, লেফট হ্যান্ড সাইড cosec a ডিভাইডেড বাই 1 মাইনাস tan a প্লাস sin a ডিভাইডেড বাই 1 মাইনাস cot a। এখানে কি করতে হবে তোমাকে? ফার্স্টে কি করতে হবে দেখো, ফার্স্টে তোমাকে যা করতে হবে, এখানে tan a আছে, এখানে cot a আছে, তাহলে তোমাকে tan এবং cot কে ভাঙাইতে হবে। tan এবং cot কে ভাঙাইতে হলে তোমাকে কোন সূত্র অ্যাপ্লাই করতে হবে? যেহেতু এখানে উপরে sin আছে এবং cos আছে, তাহলে tan cot কে এমন ভাবে ভাঙাইতে হবে যাতে sin এবং cos আসে। তাহলে তোমাকে এই সূত্র অ্যাপ্লাই করতে হবে। tan সমান কি? sin থিটা বাই cos থিটা, আর cot থিটা সমান কি? cos থিটা বাই sin থিটা। এই সূত্রে তোমাকে মানগুলা বসাইতে হবে। তুমি যদি এখানে tan থিটা সমান 1/cot অথবা cot সমান 1/tan লিখো, তাহলে কিন্তু এটা হবে না, কারণ এখানে উপরে sin এবং cos থাকার কারণে তোমাকে tan cotটা ওই সূত্রে ফেলতে হবে। ঠিক আছে, এবার দেখো এখানে কি করতে হবে? নিচে লসাগু করতে হবে। লসাগু তোমরা আশা করি জানো, হর দিয়ে বা ক্লব দিয়ে গুণ। এখানে কি হবে? লসাগু হচ্ছে cos a, cos এখানে উপরে cos a মাইনাস sin a প্লাস এখানে লসাগু হচ্ছে sin a, তাহলে কি হবে? sin a কে sin a মাইনাস cos a। এরপর আমরা কি করব? এটা কি আকারে আছে? এটার সাথে ভাগ আকারে আছে। যখন আমরা গুণ করব তখন অটোমেটিক্যালি কি হয়ে যাবে? এই যে নিচের এখানে নিচে কি আছে? cos, গুণ করলে cosটা উপরে চলে যাবে। উপরে চলে গেলে cos a গুণ করলে কি হবে? cos স্কয়ার a, আর এখানে কি হবে? cos a মাইনাস sin a, এখানে কি হবে? প্লাস সাইনটা উপরে চলে যাবে, sin স্কয়ার a ডিভাইডেড বাই sin a মাইনাস cos a। হ্যাঁ লিখে নাও সবাই, আমি এটা মুছে ফেলবো। দেখো এখানে আমি আবার বুঝিয়ে দিচ্ছি। এখানে cos a ডিভাইডেড বাই হচ্ছে cos a মাইনাস sin a ডিভাইডেড বাই cos a। এটা যখন ভাগ আকারে আছে, এটা যখন গুণ হবে তখন এটা উল্টে যাবে। উল্টে গেলে cos a গুণ করলে হবে cos স্কয়ার a, এখানেও সেম sin স্কয়ার a। এখন লসাগু সবসময় কি হয়? একই হইতে হয়, কিন্তু এখানে আছে cos a মাইনাস sin a, এখানে আছে sin a মাইনাস cos a, দুটো কিন্তু ভিন্ন, যার কারণে লসাগুটা সেম হবে না। তাহলে আমাকে যে কোনো একটা সমান করতে হবে, হয় এটাকে sin a মাইনাস cos a আনতে হবে, অথবা এটাকে cos a মাইনাস sin a আনতে হবে। যেভাবে যে কোনো একটাকে আনলেই হবে, অঙ্ক হবে। তাহলে দেখো আমি এটাকে আনবো। এখন এটা কিভাবে আনতে হবে? আনতে হলে তোমাকে আগে মাইনাস কমন নিতে হবে। তোমাকে সামনে একটা মাইনাস কমন নিতে হবে। মাইনাস কমন নিলে কি হয়? এই যে cos এর আগে যে মাইনাসটা আছে সেটা প্লাস হয়ে যাবে, এবং sin এর আগে যে প্লাসটা আছে, sin এর আগে কিন্তু এখানে প্লাস একটা আছে, এই প্লাসটা কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। তখন এখানে কি হবে? cos a মাইনাস sin a। তাহলে দেখো তোমার এখানে যে cos a মাইনাস sin a দুটা নিচে সমান হলো, যার কারণে এখানে লসাগু হবে কোনটা? cos a মাইনাস sin a। দেখো এবার এখানে লসাগু হচ্ছে cos a মাইনাস sin a। তাহলে যেহেতু এখানে
নিচে দুইটাই সেম, তাহলে আমরা উপরে দুটোটা বসে যাবে যেভাবে আছে, কারণ হর দিয়ে বা লব দিয়ে গুণ করলে 1 হবে, তার মানে cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a। এখন এখানে কিসের সূত্র হয় তোমাদের জানা আছে হয়তো, এখানে এটা হবে কি a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র। a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র কি a প্লাস b ইনটু a মাইনাস b। তো এখানে a এর জায়গা আছে cos এবং b এর জায়গা আছে sin, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি হবে cos a মাইনাস sin a cos a প্লাস sin a। আর নিচে কি আছে, তখন এটা এটা কাটাকাটি যাবে, আর এখানে কি থাকবে এটাকে আমি সাজায় লিখব। এখানে কি থাকবে sin a প্লাস cos a সমান সমান রাইট হ্যান্ড সাইড। একদম সহজ, তুলে নাও সবাই। হ্যাঁ, তো কেমন লাগলো আমার ক্লাস? পরবর্তী ক্লাসে তোমরা থাকবা, আশা করি সবাই থাকবা। এরপর আমরা নেক্সটে আমি সবগুলো আস্তে আস্তে অঙ্কগুলো সিরিয়াল করে দেওয়ার চেষ্টা করব। পর ক্লাসে আশা করি দেখা হবে। আর আমার এই চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবে এবং তোমাদের বন্ধু বান্ধব যারা আছে সবাইকে আমার এই চ্যানেলটার কথা বলবা। আশা করি তোমাদের সবার ভালো লাগলো। ঠিক আছে, সবাই ভালো থাকবা।